কোরআনের পাখিরা বৃদ্ধ, দৌড়াই পালাইতে পারবে না। এই মানুষটাও যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, তার হাতে হাত কড়া, পায়ে ডাড্ডাবাড়ি, সেইটা আবার ওই যে হাসপাতালের খাটের সাথে শিকলি দিয়ে লাগাই রেখেছে না রাখে নাই? শুধু রেখেছে তা নয়, আমার শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ আল্লামা মামুনুল হক, আমির হামজা, ওলামায়ে কেরাম যখন কারাগারে ঢুকেছেন, আমরা দেখেছি রিমান্ড থেকে বের করলে তারা সোজা হয়ে দাঁড়াইতেও পারে নাই। আর এখনকার আল্লাহর ওলিরা জেল থেকে বের হয় হাস্যরসাত্মক ভাবে, কাই দেখা হবে, খেলা হবে। খালি পলক বললো একটু দোয়া করি, একটু দোয়া করি, বলেছে না বলেনি? ভাইরা আমার, এই জামাই আদর দিলে হবে, যার যা প্রাপ্য বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমি বলেছি আমার আমির হামজা ভাইয়ের হাতে হাত করা, মামুনুল হকের হাতে হাত করা, কোরআনের পাখিদের হাতে হাত করা, পায়ে ডান্ডাবাড়ি, আর পরিমণিরা যখন জেলখানায় যায় তখন তাদের হাতে আসে মেহেদির রং। এই বৈষম্য বাংলাদেশে চলতে পারে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি ইতিপূর্বে 15টা বছর। যারা আলেম ওলামাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা সুস্থভাবে বের হতে পারে নাই, এখন যারা রিমান্ডে যায় তারা সুস্থভাবে বের হয় কিভাবে? ঠিক না বে ঠিক? ওদের জন্য হুইল চেয়ারের দরকার আছে না নাই? বাটাম দিয়ে হুইল চেয়ারে বসাইতে হবে, যেন বোঝে যে এর আগে বাটাম দেওয়ার স্বাদটা কি। ঠিক না বে ঠিক? বোঝার দরকার আছে না নাই? মাঝে মাঝে পিতা সন্তানকে পরীক্ষা করে, টাকা পয়সা দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, যা বেরিয়ে যা, ঢাকা শহরে যা, গার্মেন্টসে কাজ করে খা, দেখ টাকা পয়সা কেমন করে ইনকাম করা লাগে। এরকম আছে না নাই? যেন সে বোঝে যে টাকা কেমন ইনকাম করা লাগে। যারা এতদিন আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, জেলে ভরেছে, অসুস্থ করেছে, আহত করেছে, খুন করেছে, গুম করেছে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রেখেছে, তাদের জামাই আদর এটা মেনে নেওয়া চাই না বলেন ঠিক কিনা? ওর নাম কি হয়? কবির বিন সামাদ জেরা হুজুর। ঠিক না ঠিক? সব ঠিক আছে, খালি করিস কি চোখের মনিটা একটুখানি ব্যাখ্যা করে দিস, অল্প সামান্য ব্যাখ্যা করে দেওয়ার জন্য কি বলে? ব্যাখ্যা হুজুর, টেরা হুজুর। কি হুজুর? টেরা হুজুর। একটুখানি বাঁকায় দিয়েছে চোখটা, সামান্য বাঁকা থাকার কারণে আপনার ভালো জায়গায় বিবাহ হবে না, গায়ের রং যত পরিষ্কার হোক, আপনার চেহারা যত সুন্দর হোক, কারণ আপনি যে যার দিকে তাকান দেখা যায় একজনের ভালোবাসি বলতে যে আর একজন দেখি বসে থাকে। ঠিক না বে ঠিক? বলছেন ছকিনার, কিন্তু আমাদের কাছে ওর বলেছেন, কারণ টেরারা তো এরমই তাকায়, তাই না? একটুখানি ঘুরাই দেওয়ার কারণে। যে আল্লাহ আমাদের এই টেরা বানায় নাই, ওই আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? বলেন কে বলেছেন? আরো জোরে কে? আল্লাহর নাম যারা দুনিয়ার পরে নিতে পারে না, তারা মরার পরে কেমনে নিবে গো? ওখানে কোনো বুদ্ধি করে পার পাওয়া যাবে না। কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? চিল্লায় বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না কয়টা? আপনারা মিছিল না করে করে এখন মিছিল ভুলে গিয়েছেন। আগে তো আমরা মিছিল করতাম। মার্কা কি আছে? আছে। কোন সে মার্কা? নৌকা। ঠিক না বে ঠিক? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারে দেখাইলাম ধরা, বিসিটাও তো রাখলো না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে ভাইয়ের আমার? মার্কা আছে। আমি কথা বললাম মিছিলের জন্য, আমি আসলে রাজনীতির কথা বলার সময় নেই, ও আমার দরকারও নেই। দরকার আছে কোন? আমি এখানে মহিলা মেম্বারিতে দাঁড়াবো, দাঁড়াইলে কি ভোট দেবেন? আপনার এলাকায় আপনারা বলবেন আপনি তো আমাদের এলাকার মহিলা না। ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইয়েরা,
কথাগুলো কেন বললাম? কেন বললাম? আমি আপনাদের কাছে এসেছি যে যার কথা বলার জন্য, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এরপরে কবরের বিষয়ে কথা বলছিলাম। কবরে প্রশ্ন করবে কয়টা? মনে আছে তো? কয়টা? এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? ও আমার যুবকেরা, চারজন চলে যায়, পোলাপান আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা, গুগলে সার্চ করিয়া পড়ি। ও আমার যুবক, যাও, কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য দোয়া। কিন্তু তোমরা লাইলাতুল ফেব্রুয়ারি করে বেড়াবা, আর কোরআনের মাহফিলে বসবা না। বিপদে পড়লি বলবা, হুজুর দোয়া করে দেন যেন রেজাল্ট ভালো হয়ে যায়। তোদের পরীক্ষার খাতায় শূন্য ছাড়া কিছু হবে না। ঠিক না বেঠে? বিপদে পড়ে আসবা হুজুরের কাছে, বাসের নাম্বার কত পাইছিস? বাস আব্বা একের জন্য 100 হয়নি। কত জন্য? পাশে তাও অসুবিধা কি? 99। পাশের তোর বন্ধু আছে না, ও 2 সৈন্য পেয়েছে। 2 কি পেয়েছে? আর এটা এক সামনে দিলে 100 হইতো। ও আমার যুবকেরা, 2 সৈন্য যদি পাও, আমাদের কিছু করার নেই, কারণ এই কোরআনের মাহফিল তোমাদের জন্য। যুবকেরা, ইয়াং বয়স তোমাদের আছে, তোমাদের যৌবন কাল আছে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদতের সময় কোনটা? কোনটা? যৌবনকাল। যৌবনকালে যদি কেউ একটা গুনাহ করে, বৃদ্ধকালে 70টা গুনাহ। যৌবনকালে যদি কেউ একটা সওয়াবের কাজ করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যৌবনকালে যদি কেউ একটা সওয়াবের কাজ করে, বৃদ্ধকালে ওই রকম কাজ তার 70টা করা লাগবে। কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? একটা যদি যৌবনকালে সওয়াবের কাজ করেন, সেই সওয়াব বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করার সমান। আর যৌবনকালে যদি 70টা গুনাহ করেন, বৃদ্ধকালে একটা গুনাহ করার সমান। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীরা তো বলতে যাবে না, কারণ বয়স পার হয়ে গেছে তো, আমাদের তো আর সুযোগ নেই। ঠিক না ভাই? ঠিক। আমাদের আর সুযোগ নেই। ওগো আমার যুবকেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, যৌবন কালটারে যদি কাজে লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাটা প্রশস্ত করে দিবেন। পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, জীবন জিন্দেগি দিয়েছেন, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 40 বছর, কারো 35 বছর, কারো 20 বছর, কারো 7 বছর, কারো 13 বছর। আল্লাহ যে সময়টা দিলেন, এই সময়টা কোন পথে ব্যয় করেছে, এটা আল্লাহ প্রশ্ন করবেন বান্দার কাছে। ওগো বান্দা, বলো, তোমার হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন হলো, আমি তোমাদের একটা যৌবনকাল দিয়েছিলাম, বলো এই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো? যৌবনকালে রাতকে দিন মনে করে, দিনকে রাত মনে করে, আলোকে কালো মনে করে, কালোকে আলো মনে করে। এমন মনে করার মতো যুবক আছে না নাই? কাউকে যদি মারতে বলা হয়, কাউকে যদি ধরতে বলা হয়, তার মেরে বসে। যদি বলে একটা থাপ্পড় দিশানে, ও নাক মুখ ফাটাই ফেলে। ঠিক না ভাই? ঠিক। যদি বলে একটা থাপড় দিয়ে ইনশানে, ও থাপড় দিয়ে কি ঘুষি টুসি মেরি, নাক দিয়ে রক্ত মত বের করি, আদা মারা করি, তারপরে নিয়ে আসো। এটা যৌবনকালে করা যায় না, যায় না। এই জন্য আল্লাহ বলবেন, যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? লাইলাতুল ফেব্রুয়ারিতে রাত জেগেছো, নাকি লাইলাতুল কদরে রাত জেগেছো? তা যুবকেরা, পাকামো কি মনে আছে তো? লাইলাতুল ফেব্রুয়ারি বোঝেন না? ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে আমার যুবকেরা ডিজে বাজায়, আমার যুবকেরা আনন্দ করে, উল্লাস করে, নায়িকা নিয়ে ঘুরতে বের হয়ে যায়। ওগো আমার যুবকেরা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন, যৌবনকাল কোন কাজে লাগিয়েছো? যারা তাহাজ্জুদের নামাজে যৌবনকাল কাটিয়েছে, যারা লাইলাতুল কদরের রাত জেগেছে, যারা লাইলাতুল সবে, ওই যে লাইলাতুল বরাতের রাত, এটা নিয়ে আবার অনেকের ইখতিলাফ আছে। ইখতিলাফ থাক আর যা থাক,
লাইলাতুল বরাত ভাগ্য যদি লিপিবদ্ধ না হয়, রাতের অন্ধকারে যদি কেউ ইবাদত করে আল্লাহ ভাগ্য ভালো করে দিতে পারে না, পারে না। সুতরাং সব রাতই লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে যদি কেউ উঠে আল্লাহর কাছে কাঁদাকাটি করে, ওগো আল্লাহ আমি গুনাহ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, আওয়ামী লীগ করেছি, বিএনপি করেছি, হেফাজত করেছি, জামাত জাসদ বাসদ করেছি, মানে ভুল দল যদি করে থাকে, এর মধ্যে বুঝে নেন যে কোনটা ভুল। সপ্তাহের নাম ধরি বলা সব কোনটি একটা বলবেন, আবার কাটি খুলে দিবেন, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? এই কথাগুলো বললে কি খারাপ লাগছে? খারাপ লাগছে আপনাদের? শোনা যাবে আর একটু? শুনবেন? শুনবেন না এটা জানি, কিন্তু সবার ভাগ্যে এই মাহফিল জুটবে না, সবাই এখানে থাকতে পারবে না। কারণ এখানে থাকার জন্য আল্লাহর কবুলিয়াতের দরকার আছে না নাই? আল্লাহ যদি কবুল না করে তাইলে এই মাহফিলে আসতেও পারবেন না, বসতেও পারবেন না। আবার এমন অনেকেই আছে আসবেন, বসবেন, কিন্তু থাকা হবে না। হবে? আমার সভাপতি উনার বাড়িতে মুরগি আছে, এই মুরগি ডিম দিয়েছে 10টা। কয়টা? 5টা ডিম হুজুররা এসেছে বলে রান্না করে খাওয়াইছে আমাদের। আজ তো সেদ্ধ ডিম, কিন্তু ভাজি করে খাওয়াইছে, মানে সেদ্ধ ডিম আবার ভাজি করেছে। আমরা খেয়ে আসলাম। 5টা ডিম খাওয়ানোর পরে বাকি থাকে কয়টা? 5টা। এই মুরগি যখন আমাদের ওইদিকে বলে তাওয়া লাগা, আপনারা কি বলেন? কুচ্চা। কুচ্চা হয় ডিম ফুটানোর জন্য উষম। এই উষম যখন মুরগি উষম হয়েছে, বাচ্চা ফুটাবে, তখন সভাপতি সাহেবের বেগম সাহেবা বলতেছে, দেখো 5টা ডিম তো হুজুরদের খাওয়াই দিছিলাম, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। কারণ এই মুরগি 5টা ডিম নিয়ে যদি বাচ্চা ফুটাই তাইলে মাত্র 5টা বাচ্চা হবে, 10টা ফুটাইলে 10টা হবে, কিন্তু 1 মাস তো ডিম তাওয়া দেবে, সুতরাং 1 মাস তো উষম করবে। সুতরাং এই 1 মাসের জন্য ডিম কম দিয়ে লাভ কি? বেশি দিয়াই ভালো, ঠিক না বেঠিক? যদি একটা ভ্যানে অথবা একটা গাড়িতে রংপুরে যাওয়া হয়, সেই গাড়িতে যদি 10টা সিট থাকে, তাইলে 5 জন কি আপনারা যাইতে যাবেন নাকি? বা ওই ভ্যান যাত্রী যে গাড়িওয়ালা যে, সে কি ওই 5 জন নিয়ে যাইতে যাবে? সে বলবে একটু ওয়েট করো, আর 5 জন নিয়ে নি, বলবে না? বলবে না। রংপুর যেহেতু যাবো, আর 5 জন নিয়ে যায়, 10 জন লোক, এরকম না? তাহলে মুরগি যেহেতু বাচ্চা ফুটাবে, সুতরাং আরো 5টা ডিম সভাপতি গ্রামে ঘুরে খুঁজে পেয়েছে, কিন্তু মুরগির ডিম না, হাঁসের ডিম। 5টা হাঁসের ডিম খুঁজে এনেছে, মুরগির ডিম খুঁজে পায় নাই বলে 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচেই দিয়েছে। 1 মাস পরে মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা উঠবে না? উঠবে না। উঠার পরে সকালবেলা মুরগি বাচ্চাদের নিয়ে মিটিং ডেকেছে, ও আমার বাচ্চারা শোনো, তোমরা তো দুনিয়ায় আসলে কেবল দুনিয়া সম্বন্ধে তোমাদের ধারণা নাই। এই দুনিয়ায় কত দলমত, কত রাজনীতি আছে। একবার শেখ হাসিনা ক্ষমতায় আসে, একবার ডক্টর ইউনূস, একবার খালেদা জিয়া, একবার এরশাদ, একবার জিয়াউর, একবার মুজিবুর। এই জন্য তোমাদের এই দুনিয়ায় চোখ কান খোলা রেখে চলতে হবে। ও আমার বাচ্চারা, আসছে শীতকাল, আর এই উত্তরবঙ্গে বেশি শীত পড়ে, সুতরাং তোমরা এই শীতের দিনে আমার থেকে দূরে যাবা না, পানিতে ভিজবা না, কুয়াশা লাগাবা না, আমার কাছাকাছি থাকবা গো। আমি যেটা খাবো সেইটা খাবা, আমি যেখানে যাব সেখানে যাবা। এই কথা বলে যখন মুরগি বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, 5টা মুরগির বাচ্চা মুরগির কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা, ওই 5টা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। যেই দিকে পানি, মুরগি ডাকতেছে, এদিকে, এদিকে আসো, মাসুদ ভালো হলে না, এদিকে আসো, শোনো, তুমি কেন ভালো হও না? তোমার ভালো হওয়া লাগবে। এই 5টা দেখো আমার কাছে থাকে, আর তোমরা দূরে দূরে যাও, উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন না জানি তোমাদের সফল দিয়ে নিয়ে চলে যায়, তখন আমি সন্তান হারা হয়ে যাব। সুতরাং আসো, আমার কোলের মধ্যে থাকো, আমার পেটের নিচে থাকো। আর এই কুয়াশার দিন ঠান্ডা লাগায় না, সর্দি লাগলে ওষুধ খাওয়াবো কি করে? আমার তো পয়সা নাই, টাকাও নাই। এই কথা বলে যখন মুরগি ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, টিউবওয়েলের কাছে পচা কাদা পানি থাকে না? থাকে না?
এই পচা কাদা পানি হাঁসের বাচ্চা 5টা যখন পেয়েছে, ওদের কাছে মনে হচ্ছে আজকে ঈদের আনন্দ। ওরে বাবা, ওর মধ্যে নামিয়েতে কিলি বিলি করি পানি উপরে মাকে নিচে মাকে। মুরগি বলছে আমার বুঝা শেষ, এই যে 5টা আমার কাছে আছে, এই 5টা আমার জাতের, আর যে 5টা তোমরা কাদা পানি মাখো তোমরা বেজাত, তোমাদের কোনো জাত নেই। আমার জাতের যদি হইতে তাইলে তোমরা অন্তত আমার সামিয়ানার নিচে থাকতে। সুতরাং যারা বেজাত তাদের এখানে রাখা সম্ভব, কথা কয় না। ওরা ওই পচা কাদা পানিতে যাবে, চায়ের দোকানে যাবে, ওরা তাসের আড্ডায় যাবে, ওরা সিরিয়াল দেখতে যাবে, ওরা ক্রিকেট খেলায় যাবে, ওরা অন্যায় কাজে যাবে, ওরা ওই মেয়ে মানুষের সাথে গল্প করতে যাবে, ওরা আবার ওই যার জনের পাড়া ভাঙার জন্য যাবে। যতই ওয়াজ কোরআন এখানে রাখা সম্ভব হবে, কারণ ওইগুলো কি জাত, কি জাত, ওদের সামিয়ানার নিচে ঢুকানো যাবে। আর যারা জাতের, যারা কোরআনের পক্ষের মুসলমান আল্লাহওয়ালা, তাদেরকে যদি আপনি বের করেও দেন, তারা এই কোরআনের পথ ছেড়ে কোনোদিন দূরে সরে যাবে। আব্দুল ওজ্জাব নাম শুনেছেন না শোনেন নাই? ওগো আমার যুবকেরা, আব্দুল ওজ্জাব চাচাকে বললেন, চাচার বাড়ি থেকে মানুষ মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, চাচাকে ডেকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, দেখো আমি ধারণা করি সে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল ওজ্জা বললেন, চাচা তাহলে আমরা কেন কালেমা পড়ছি না, আমরা কেন ঈমান আনছি না, কেন সেই নবীর প্রতি আমরা ঈমান আনছি না? বলল, আমাদের বাপ দাদা যে ধর্ম করে গেছে ওই ধর্ম তো জলাঞ্জলি দিতে পারি না, ওই ধর্ম ছেড়ে দিতে পারি না। বলল, চাচা গো, আমি আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কালেমা পড়ে নিতে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই। চাচা বলল, আব্দুল উজ্জাব, তোমার বাবা নাই, আমার বাড়িতে থেকে তুমি মানুষ, তোমার মা থাকে তোমার নানার বাড়ি, তোমার সম্পদ সহায় সম্পত্তি সব আমার দায়িত্বে। তুমি যদি মুসলমান হয়ে যাও, যদি আমার বাপ দাদার দল ছেড়ে দিয়ে দাড়ি পাল্লার দল করে বেড়াও, তাইলে তোমার কিন্তু বহিষ্কার করব। কি কার করবে? কি কার? বহিষ্কার করে দেব। বলতেছে, চাচা অসুবিধা নাই, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বলল, আব্দুল উজ্জাব, তোমারে আমি সব সম্পত্তি থেকে বরখাস্ত করলাম, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওই উটের পাল থেকে তোমার বহিষ্কার করলাম, ওই খেজুরের বাগান থেকে তোমার বহিষ্কার করলাম, এই সম্পদ থেকে বহিষ্কার করলাম, যত মুদ্রা আছে দিনার রুপিয়া দিরহাম সব থেকে তোমার বহিষ্কার করে দিলাম। বলল, চাচা আপত্তি নাই, আমার আপত্তি নাই। বলল, ঠিক আছে, আপত্তি যখন নাই, এবারে শোনো, তোমার গায়ের জামা, তোমার পরনের কাপড়, ওটাও আমার দেয়া, সেটাও খুলে দাও। আব্দুল উজ্জা ছেড়ে ফেলে দিলেন, উলঙ্গ ন্যাংটা মায়ের কাছে চলে গেলেন। মা জননীর দরজায় নক করলেন, মা দরজা খুলে দেখে সন্তান দাঁড়ানো উলঙ্গ ন্যাংটা। বলল, আব্দুল উজ্জা, তোমার এ হাল করলো কে? ও আমার মা, আমার চাচা কালেমা পড়ার অপরাধে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার অপরাধে আমার সম্পত্তি থেকে বহিষ্কার তো করেছে, আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে। বলল, আমি তোমার কি হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি? মাগো, আমার যদি এক টুকরা কাপড় দিতেন, যেটা পরে আমি নবী মুহাম্মাদের কাছে যাব। মায়ের গায়ে থাকা চাদরটা ছেড়ে দিলেন, নাও এই চাদরটা পরে যাও। চাদরটা ছিঁড়লেন, অর্ধেক গায়ে জড়ালেন আর অর্ধেক পরনে পরলেন, এমন ভাবে পরলেন হাঁটুটাও আগলা হয়ে গেল। ছোট কাপড়, হাঁটুটাও ঢাকা নাই। চলে গেল মসজিদে নববীতে, বসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা। আল্লাহ রাসূল বললেন, ওগো যুবক, তুমি কে? উস্কো খুস্কো চেহারা, মুখটা মলিন, গায়ে ময়লা, কে তুমি? যুবক, হাঁটুটা আগলা, পরনে কাপড়, চাদর কোন রকম জড়ানো, কে তুমি? যুবক বলল, আমার নাম আব্দুল উজ্জা। কেন এসেছো এখানে? আমি এসেছি আপনার কদমের কাছে, আমি আপনার কাছে আমাকে সমর্পণ করে দিতে এসেছি, আল্লাহ ও তার রাসূলের কাছে আমি নিজেকে সমর্পিত করে দিতে এসেছি। নামটা কি বললে? আব্দুল উজ্জা। তোমার এ হাল দশা কেন? ও রাসূল, আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ, আমার বাবা নাই,
চাচা আমাকে মানুষ করেছে, বড় করেছে। যখন আমি আপনার প্রতি মানে এনেছি, আল্লাহর প্রতি মানে এনেছি, আমার চাচা পত্তলিক, আমার চাচা মুশরিক, সে এটা সহ্য করতে পারে নাই। সব সম্পদ থেকে বহিষ্কার করেছে, এমনকি গায়ের জামা কাপড় খুলে নিয়েছি, মায়ের কাছ থেকে চাদরটা নিয়ে ছিঁড়ে এক টুকরা পড়েছে, এক টুকরা গায়ে দিয়েছি, তারপরে আপনার কাছে এসেছি। আমার নাম আব্দুল উজ্জা। ওগো রাসূল, আপনি আমাকে আপনার দলের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ পরবর্তীতে পরিচয় হয়েছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এমন ভাবে সমর্পণ করেছেন, গভীর রাত আল্লাহর নবী সাহাবীদের কাছে ওই সময় দিয়ে দিয়েছিলেন, কোরআন শিখাও, কোরআন পড়াও, কোরআন বোঝাও। মসজিদে নববীতে কোরআন পড়তেন, এত জোরে কোরআন পড়তেন, গভীর রাতে সাহাবীদের ঘুম ভেঙে যেত। সাহাবীরা কমপ্লেন করলেন, ওগো রাসূল, আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন কোরআন পড়ে আমাদের ঘুম ভেঙে যায়, গভীর রাতে কোরআন পড়ে, তারা একটু বলে দেন যেন সে আস্তে করে কোরআন পড়ে, অথবা রাত্রে পড়াটা যেন বন্ধ করে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে কমপ্লেন করো না, অভিযোগ করো না। তোমরা কালেমা পড়েছে এক একজন এক এক পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন পরিস্থিতির শিকার হয়েছে যে কালেমা পড়ার অপরাধে তার পরনের কাপড়টাও সাথে করে নিয়ে আসতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। ওগো আমার যুবকেরা, ইসলামের জন্য সব ত্যাগ করেছেন, সম্পদ ত্যাগ করেছেন, স্বার্থ ত্যাগ করেছেন, টাকা পয়সা জায়গা জমি কাপড় পর্যন্ত খুলে দিয়েছেন, বিনিময়ে এত ভাগ্যবান হয়েছেন যেদিন আব্দুল্লাহ জুলবাজাদাইন মারা গেলেন, ইন্তেকাল করলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। ওই দিন যখন কবরে নামানো হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে দাঁড়ানো ছিলেন। তিনি বললেন, আহারে, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারণটা কি? কারণটা হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের সময় আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবী গো, সবাই তো টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, সবাই তো অনেকেই অনেক কিছু দিল যুদ্ধের জন্য, আমি এত হতভাগা, আমি কিছুই আনতে পারি নাই, এমনকি আমার কাপড়টাও আনতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আজকে দোয়া করে দেন, যুদ্ধের ময়দানে যে জানো আমি আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমি দোয়া করি তুমি আমার সাথে হাতটা উঠাও। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তটা, আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, এরপরে যদি তুমি ঘরের মধ্যে বিছানায় জ্বরে ভুগে মারা যাও, তারপরেও তোমার মৃত্যুটা আল্লাহ শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যি মারা গেলেন জ্বরে ভুগে, তাবুর মধ্যে জ্বরে ভুগে মারা গেল। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, গো রাসূল, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে ভুগে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে গোসল করো, তার জানাজা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল, তারপরে তার লাশটা বহন করে যখন কবরে এনে নামালো, এই নামানো দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই কবরে নামানো দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওগো আল্লাহ, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাইলে আমি ধন্য হয়ে যেতাম। কারণটা হলো, ওই লাশটা যখন কাঁধে করে খাটিয়াই করে নিয়ে এসেছে, তারা আর কেউ নাই, ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা হয়েছিলেন আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে কাঁধে করে লাশটা কবরের কাছে নিয়ে এসেছেন। অন্ধকার রাত, কবরে নামানোর সময় যে মশালটা ধরেছেন, ওই মশালটা ধরেছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরে নামানোর জন্য স্বয়ং রাসূল নিজেই কবরের মধ্যে নেমে গিয়েছিলেন। কয়েকজনের কবরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমেছেন, হাতে গোনা 2-5 জনের কবরে, তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহর রাসূল নিজেই কবরের মধ্যে নেমে গিয়েছেন, লাশটাকে ধরলেন, বলল, তোমাদের ভাইকে আস্তে করে দাও, তোমাদের ভাইকে ব্যথা দিও না, কষ্ট দিও
না। তারপরে আস্তে করে কবরের মধ্যে শুইয়ে দিলেন, মুখটা কাবার দিকে করে দিলেন। তারপরে আল্লাহর কাছে কবরের মধ্য থেকে দুটি হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম গো আল্লাহ। আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট। ওগো রব, ওগো রব, আমি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার আব্দুল্লাহর পরে সন্তুষ্ট হয়ে যাও। ও আমার যুবকেরা, এমন ঈমান যদি আমরা অর্জন করতে পারি, কবরটা নাজাতের হয়ে যাবে। কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, মনে আছে না নাই? কবরে এই তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আমার রব, আমি যদি আল্লাহকে রব মেনে থাকি তবেই বলতে পারবো, যদি না মানি বলা কি সম্ভব হবে? এখন যদি আমি বলি, ধরেন চট করি শেখ হাসিনা ঢুকে পড়েছে বাংলাদেশে, চট করি ঢুকে পড়েছে। এখন যদি আমি বলি আমি আওয়ামী লীগের লোক, হ্যাঁ মানবে? কবে তোর এই বইটি এখনো লেখা, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। বইয়ে লেখা, এই তোর এই বইয়ে দেখ, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, লেখা আছে না নাই? বইয়ে সব লেখা। এই লেখা দেখার পরে আমার কি আওয়ামী লীগ হিসেবে মানবে? কথা কয় না, মানবে? আল্লাহর যদি রব মানেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়েন না, 5 ওয়াক্ত কয়জন হাত উঁচু করেন? 5 ওয়াক্ত পড়েন না, কইছি পড়েন না, থাক 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 থাক, হাত উঁচু পড়েন কয়জন 5 ওয়াক্ত? একদম আল্লাহ দেখছে, যারা পড়েন না তারা হাত তুলেন না, গুনাহগার হবে। আল্লাহ কবুল করুন। অনেকেই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়া যেমন ফরজ, জামাতের সাথে পড়া তেমন ফরজ। আল্লাহ রাসূলের কাছে একজন কানা সাহাবী এসে বললেন, আল্লাহ রাসূল, আমার কি জানা জামাতে নামাজ পড়া লাগবে নাকি? বলল, ওগো, তুমি মসজিদে কেন পড়তে চাও না? কারণ আমি অন্ধ, আমি মসজিদে নববীতে আসতে পারি না, অন্ধ কানা মানুষ, আমার জন্য জামাত কি ফরজ নাকি? আল্লাহর নবী বললেন, তুমি কি আল্লাহর নবী বললেন, না পড়া লাগবে না, তুমি বাড়ি পড়লেই হবে, চলে যাচ্ছে। আবার ডাক দিলেন, দিয়ে বললেন, অন্ধ, ওগো আমার অন্ধ ছাবি, বলো দেখি তুমি বাড়িতে বসে থেকে আজানটা কি শুনতে পাও? বললো, হ্যাঁ শুনতে পাই। বললো, তাই যদি শুনতে পাও তাইলে তোমার নামাজে মসজিদে আসতে হবে। অন্ধর জামাতে পড়া, এই এই 12টা এখনো তো বাজিনি, এই শয়তানগুলো কারা? হ্যাঁ, এই নগদ শয়তান। আর বেশি উঠে যায় দেখবেন যে লম্বা পাঞ্জাবিওয়ালারা, এরা মনে করে ওদের বেহেশতে 2-3টা উপরে রেস্টি করা আছে। ওরা নিজেরা মনে করে, দেখবেন মাদ্রাসায় মুহতামিম, উনার নামাজও জামাতে পড়া লাগে না, পড়েও না, ওর পড়া লাগে না, কারণ ও মনে করে আমি এত লোকের নামাজ পড়ে, আমার পড়া লাগবে কেন? পাকা মুখ কোথায়। আমি প্রায় জায়গায় দেখি এই জাতীয় আল্লাহর ওলিরা উঠে যেতে। আল্লাহর ওলি প্রথম জাহান্নাম উদ্বোধন হবে আলেমকে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কাকে দিয়ে? প্রথম জাহান্নামের উদ্বোধন হবে আলেমকে দিয়ে। কারণ তোমার ইলমের গৌরবে তুমি মানুষকে মানুষ মনে করতে না। কবির বিন সামাদের দাওয়াত দিয়েছ কেন? নয় টোকা, তোমার দাওয়াত দেবে, তুমি ওয়াজ করি খাও, অসুবিধে ঠিক না? ঠিক আছে না? নাই আলেমগুলো এদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হয়। কারণ এরা মুখে যা বলেছে কাজে তা পরিণত করে নাই। মুখে ভালো কথা বলে, ওরা বলে সবাই আসো আল্লাহর পথে আসো, কোরআনের কথা বলো। আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়াল্লাহু আয়া। আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওরা আমাদের শোনায়, এবার শুনে বুঝে যখন আমরা আমল করা শুরু করি, যদি আমরা ওয়াজ করা শুরু করি, কয় ও ওয়াজ করে, ওর সার্টিফিকেট কি? কথা কয় না। সার্টিফিকেট তুই তো আমাকে ডেকে আনলি, কথা কয় না। তুই তো ডেকে আনলি, কলি যে ভাই ভালো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হ্যাঁ, আমি তো ভালো হয়েছি। আল্লাহ বলছে নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ দাও। কথাটা কার? তা আমি যে সৎ কাজ করছি ওইটা আরেকজনের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমি আদেশ দিলি, তোমার জলে কেন? এরম আছে না নাই? দাওয়াত একটু কমে যায়, খাওয়াটা কমে যায়, পাকা মুখ থাকে। দেখবেন, খেয়াল করি। যাই হোক, কিছু সঙ্গীত তো শোনানোর দরকার আছে না নাই? সঙ্গীত শোনানোর দরকার আছে না? শুনবেন ইনশাআল্লাহ। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো?
মা বোনেরাও আছে না নাই? আছে। কত কথা বলবো, মনের মধ্যে তো কত কথা। দেখেন, ওই যে 5টা প্রশ্নের উত্তর না দিলে কেউ কদম ওঠাতে পারবে না, সব জানার দরকার আছে না নাই? 1 নম্বর প্রশ্ন কি ছিল বলেন? বলেছি তো, কি কয় মান রব্বুকা, ওটা তো 3টে প্রশ্ন, ওটা তো কবরে। 1 নম্বর প্রশ্ন যৌবন কাল না হায়াত। 1 নম্বর প্রশ্ন কি? হায়াত কাল, হায়াত কাল জীবন। 2 নম্বর যৌবন কাল। 3 নম্বর সম্পদ কোন পথে আয় করি চাও। 4 নম্বর সম্পদ কোন পথে ব্যয় করি চাও। 5 নম্বর যে ইলম অর্জন করেছিলে সেই ইলম কোন রাস্তায় খরচ করি চাও। বুদ্ধি করে অনেকে বুদ্ধিজীবী আছে না নাই? এক বুদ্ধিজীবী মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, খোকা আমি মারা যাওয়ার পরে তোরা করবি কি, পুরনো মানে গোরস্থান থেকে পুরনো কাপড়ের কাপড় এনে আমার দাফন কাপড় করবি। বলছে, আব্বা আমাদের কি টাকা কম আছে নাকি যে নতুন কাপড় না কিনে পুরনো গোরস্থান থেকে কাপড়ের কাপড় কিনবো? তা বলছে, যতই টাকা থাক একটু পুরনো গোরস্থানের কাপড়ের কাপড় দিয়ে আমার দাফন করে দিবি, এটা একটা বুদ্ধির খেলা। তা বলছে, কে এই বুদ্ধি করতে হবে কেন? বলছে, এই বুদ্ধি কেন করবো, আমি তোদের বলে দিই, সারাটা জীবন বুদ্ধি করলাম, কবরে যেও বুদ্ধি করে চলবো। সেটা হলো, যদি তোরা পুরনো গোরস্থান থেকে পুরনো কাফনের কাপড় এনে আমার দাফন কাফন করাস, আমার কাফনের কাপড় পরায়ে কবরে রাখিস, ফেরেশতা আসবে এসে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি বলবো, এই প্রশ্নের উত্তর আর কতবার দেব, আর কতবার দেব এই প্রশ্নের উত্তর? তখন ফেরেশতারা বলবে, কেন? আমি বলবো, আমার কাফনের কাপড়টা দেখো, আমি কি আজকের লাশ? আমি তো আরো 3 মাস আগের লোক। বুদ্ধি আছে না নাই? ওই কবরে এই বুদ্ধি করে চলা যাবে না। ইলম অর্জন করে কোন পথে ব্যয় করলে সেটারও জবাব দিতে হবে। অনেকেই বুদ্ধিজীবী, আলেম বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়। আলেম ওলামাদেরকে কারাগারে ভরে না? ভরে না? আলেমের হাতে হাত করা লাগাইছে না লাগাই নাই? আবার এখনকার নেতা দুর্নীতিবাজ সবিন তেল খাটার নিচেই টাকাগুলো সুইজারল্যান্ডে বাড়ি করেছে, বেগম পাড়ায়, ছেলে পড়ে আমেরিকায় চিকিৎসা হতে যায়, সিঙ্গাপুরে পিকনিক করতে যায়, থাইল্যান্ডে। এই সব নেতারা ধরা পড়েছে। ওদের হাতে হাত করা লাগায় না, পায়ে ডান্ডা বেড়ি নেই। আর আমার আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পড়াইছে না পড়ায় নাই? শুধু পড়াই নাই, যারা আজকে কারারুদ্ধ রয়েছে তাদের মনে রাখা উচিত যে তোমাদের অনেকটাই জামাই আদর করা হচ্ছে। তোমরা যারা আমাদের আলেম ওলামাদেরকে ধরেছ, তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি পরিয়ে, এমনকি প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় গিয়েছে, বাবার জানাজায় গিয়েছে, তারপরেও তার হাত থেকে পায়ের ডান্ডা বাড়ি থেকে মুক্তি দেওয়া হয় না। আলেমদের সাথে এত বেয়াদবি করা হয়েছে। কোরআনের পাখিরা বৃদ্ধ, দৌড়াই পালাইতে পারবে না। এই মানুষটাও যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, তার হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, সেইটা আবার ওই যে হাসপাতালের খাটের সাথে শিকলি দিয়ে লাগাই রেখেছে না রাখে নাই? শুধু রেখেছে তা নয়, আমার শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ আল্লামা মামুনুল হক, আমির হামজা, ওলামায়ে কেরাম যখন কারাগারে ঢুকেছেন, আমরা দেখেছি রিমান্ড থেকে বের করলে তারা সোজা হয়ে দাঁড়াইতেও পারে নাই। আর এখনকার আল্লাহর ওলিরা জেল থেকে বের হয় হাস্যরসাত্মক ভাবে, কাই দেখা হবে, খেলা হবে। খালি পলক বললো, একটু দোয়া করি ভাই, একটু দোয়া করি, বলেছে না বলেনি? ভাইরা আমার, এই জামাই আদর দিলে হবে, যার যা প্রাপ্য বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমি বলেছি, আমার আমির হামজা ভাইয়ের হাতে হাত করা, মামুনুল হকের হাতে হাত করা, কোরআনের পাখিদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি। আর পরিমণিরা যখন জেলখানায় যায়, তখন তাদের হাতে আসে মেহেদির রং। এই বৈষম্য বাংলাদেশে চলতে পারে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি ইতিপূর্বে 15টা বছর। যারা আলেম ওলামাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা সুস্থভাবে বের হতে পারে নাই, এখন যারা রিমান্ডে যায় তারা সুস্থভাবে বের হয় কিভাবে? ঠিক না বে ঠিক? ওদের জন্য হুইল চেয়ারের দরকার আছে না নাই? বাটাম দিয়ে হুইল চেয়ারে বসাইতে হবে, যেন বোঝে যে এর আগে বাটাম দেওয়ার স্বাদটা কি। ঠিক না বে ঠিক? বোঝার দরকার আছে না নাই? মাঝে মাঝে পিতা সন্তানকে পরীক্ষা করে, টাকা পয়সা দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, যা
বেরিয়ে যা, ঢাকা শহরে যা, গার্মেন্টসে কাজ করে খা, দেখ টাকা পয়সা কেমন করে ইনকাম করা লাগে। এরকম আছে না নাই? যেন সে বোঝে যে টাকা কেমন ইনকাম করা লাগে। যারা এতদিন আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, জেলে ভরেছে, অসুস্থ করেছে, আহত করেছে, খুন করেছে, গুম করেছে, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রেখেছে, তাদের জামায় আদর এটা মেনে নেওয়া চাই না বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, 1952-তে আমরা রক্ত দিয়েছিলাম, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি এই বীর বাঙালি রক্ত দিতে জানে, শহীদ হতে জানে, মাসের পরে মাস লড়াই করতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার, এক কোনা মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। 2024-এ আমার ছাত্র ছাত্রীরা রাজপথে নেমে প্রমাণ করেছিল এই বীর বাঙালি রক্ত দিবে, শহীদ হবে, রক্তের সাগরে সাঁতার কাটবে, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, স্বাধীনতার দিকে এগিয়ে যাবে, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নেবে না। বিনিময়ে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি না পাই নাই? পেয়েছি না পাই নাই? আগামীর বছর, আগামীর দিন হোক কোরআনের দিন, আগামীর বছর হোক কোরআনের বছর, আগামীর দেশ হোক কোরআনের দেশ। এটা কি আপনারা চান? এটা কি চান? যদি এটা চান তাহলে এই কোরআন আন্দোলন, কোরআন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক আসে, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে কোরআনকে বুকে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হচ্ছে। এই সিদ্ধান্ত নিয়ে যদি বাতিল আমাদের বুকে বুলেট বিদ্ধ করে, রক্ত দেব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলায় উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যি কি কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছেন? আছেন? যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বা যদি রক্ত দিতে চাই, জীবন দিতে চাই, আল্লাহ এর সাথে আবার একটা শর্ত জুড়ে দিয়েছেন, বিআমওয়ালিকুম। কি দিতে হবে? মাল। আমরা মালও দিতে রাজি আছি না নাই? যদি ইসলামের জন্য, কোরআনের জন্য মাল লাগে, দেব কয়জন? সবাই দেবেন? সবাই? সবাই সত্যি হাত উঁচু করে এরকম নাড়েন তো, সত্যি দেবেন? বাম হাতটা নামান, ডান হাত রাখেন, ডান হাত। এই ডান হাতটা অনেক পবিত্র, এই ডান হাতটা মুঠ করেন। মুঠ করেছেন? মুঠ করে একেবারে নিজের পকেট অথবা পাশের পকেট, যেটাই মন চাই ঢুকান, ঢুকান, পকেটে ঢুকান, নিজের পকেট, হ্যাঁ নিজের পকেট অথবা পাশের পকেট, পকেট ঢুকাই 500, 1000, 2000, 10,000, 20,000, 1 লাখ। 1 লাখ টাকা পাইছেন, পকেটে করে নিয়ে আসে, যা আছে 5 মিনিটের মধ্যে দিয়ে দেন। তারপরে 3-4টা গান শোনাবো, 3-4টা সঙ্গীত শোনায় আমরা একসাথে চলে যাব। আমার বাপজান দেখেন, আমার বাবাজি নগদ 50 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন। এখানে ডানে বামে যারা আছেন 500, 1000, 10,000, আমি মুসাফির মানুষ, দেওয়ার মতো এই মাহফিলের অনেক খরচ। আগামীকালকে মাওলানা সাদিকুর রহমান আল আজহারি এবং মাওলানা হেলিকপ্টার সাহেব আসবেন, আপনাদের সেখানে অনেক খরচ, টাকার দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং আমরা যে যা, আমি কিন্তু সঙ্গীত না শোনাই যাব না। এখনো 4-5টা সঙ্গীত, 3টা-4টা, না হইলে 2টা-3টা, না হইলে 1টা-2টা অন্তত শোনাবো ইনশা। তাড়াতাড়ি পকেটে কেউ 500, 1000, 2000, হ্যাঁ কেউ দোয়া না নিয়ে, আমরা তো 12টায় শেষ করতে চাইলাম, একটুখানি বেড়ে যাচ্ছে, 10টা মিনিট পার হয়েছে, আর 10টা মিনিট আমি কয়েকটা সঙ্গীত শোনাবো।
মহিলা প্যান্ডেলও আছে। আমার মা বোনেদের প্যান্ডেলেও স্বেচ্ছাসেবিকা যারা রয়েছেন 500, 1000, 2000, 3000, 10,000 যে যা পারেন। সেদিন সাতক্ষীরাতে কালেকশনে আমার মা বোনেরা নাকের নলক খুলে দিয়েছে সোনার। এর আগে সাতক্ষীরা না, যশোরের মনিরামপুরে এর আগে সাতক্ষীরায় একবার এক কালেকশনে সোনার চেন খুলে দিয়েছেন আমার মা বোনেরা। আহা, এত দান আমার মা বোনেরা করতে পারেন। ওগো আমার বান্দা, ওগো আল্লাহর বান্দারা, ওগো আমার ভাইয়েরা, 10,000, 2,000, 5,000, 1,000, 3,000, 500, 200, 300 যে যা পারেন এই কোরআনের জন্য যদি দান করেন, আল্লাহর জন্য তো রক্ত দিতে চাইলেন, জীবন দিতে চাইলেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর রাস্তায় যদি কেউ জান দেয়, যদি কেউ মাল দেয়, আল্লাহ জান্নাতটা দিয়ে দেয়। সেই জান্নাতের জন্য যে যা পারেন দান করেন। তারপরে আমার ভাইয়েরা, এইখানে ডানে বামে আমার সামনে পিছনে 5,000, 10,000, 1,000, 2,000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? এই মাহফিলের জন্য দান করবেন। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানগুলো কবুল করে নিন। 500, 1,000, 2,000, 3,000 কেউ আছেন আমার হাতে 1,000 টাকার নোট, 500 টাকার নোট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা তো একজনও দেখলাম না যে আইসে দেবে। নাম কি? মোহাম্মদ আনোয়ারুল সাহেব, আনোয়ার হোসেন সরদার সরকার 1,000 টাকা, লিল্লাহি তাকবীর। 1,000 টাকা আজকে দিয়েছে, আবার কাল দিবে 4,000। আল্লাহ আনোয়ার হোসেন সরকার সাহেবকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে নাও। যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, টাকা চাইলেই ফাঁকা করে দেন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য অনেক মানুষ, মাশাআল্লাহ। আমার আনোয়ার হোসেন সরকার সাহেবের বাবা মারা গিয়েছেন কিছুদিন আগে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিও। আর সন্তান পড়ে রংপুরে হাফিজিয়া মাদ্রাসায়, আল্লাহ কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আলোর দিশা সভাপতির মা, আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। হ্যাঁ, হবে না? হবে না? আমার ভাইরা দাবি করেছিল, আমি লিখে, এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। কোরআনের এই মাহফিল সাজালো এমন করে নতুন সাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। এত সুন্দর এই আয়োজনে রেখেছে যারা, দোয়া করি ওগো প্রভু দয়াময়, দিও তুমি তাদের নাজাত। এত সুন্দর এই আয়োজনে রেখেছে যারা, দোয়া করি ওগো প্রভু দয়াময়, পরকালে দিও তাদের নাজাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কণ্ঠে তুলুক আওয়াজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। আলোর দিশা এই যুব সমাজ, তাদের দিয়ে হবে কোরআনের রাজ। জান্নাতের এই বাগানে এখনো যারা আসেনি, মুখে বলো ভালোবাসি আল্লাহ, মুখে বলো ভালোবাসি আল্লাহ রাসূল, আসলে ভালোবাসনি। ঠিক না বেঠে? জান্নাতের এই বাগানে এখনো যারা আসনি, মুখে বলো ভালোবাসি আল্লাহ রাসূল, আসলে ভালোবাসনি। নামের মুসলমান না হয়ে শুধু করো কাজের কাজ,
আলোর দিশায় যুব সমাজ, তাদের দিয়েই হবে কোরআনের রাজ। আলোর দিশায় যুব সমাজ, তাদের দিয়েই হবে কোরআনের। হবে না? হবে না? আলোর দিশা যারা দেখাতে পারে তাদের দিয়েই তো আলো আসতে পারে। বলেন ঠিক না বেঠে? আমরা কোরআন শুনতে চেয়েছিলাম কত রাত, যেই টাকা চাইছি ফাঁকা হয়েছে না হয় নাই? যাতে গেল বলো কোন আজব কারখানা, যাতে গেল বলো। ওরে সত্য কাজে কেউ নাই রাজি, ওরে টাকা দিতে কেউ হয় না রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো এ কোন আজব কারখানা। ঠিক না বেঠি? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠিক? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। আপনাদের বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? এই কোরআনের বিরোধিতা করে কারা? আবু জাহেল আর তার নাতিপুতিরা, তাদের উত্তরসূরিরা। বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন আমরা শুধু পড়বো না, শুধু শুনবো না, আমরা বুঝবো এবং আমল করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে যেটা ছিল সেটা ছিল পরকালীন জীবন। পরকালীন জীবন নিয়ে কবরের প্রশ্ন কয়টা? 3টা। হাসরের মাঠে প্রশ্ন কয়টা? এই 5টা প্রশ্ন এবং 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের আলোকে, 5টা প্রশ্নের আলোকে যদি আমরা জীবন উত্তর দেওয়ার নিয়তে গঠন করি, আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে যাবে। যেহেতু আগামী কালকে আবার আপনার